অবৈধ সোর্স এখানে অনেকগুলো সোর্স আছে, তো হয়তো বিভিন্ন সোর্স থেকে অন্যান্য অবৈধ সোর্স থেকে কালেক্ট করছে, বাট এটা আসলে খুবই সামান্য নেগলিজেবল। এটা থেকে তেলের সংকট হওয়ার কোনো কারণ নাই। মূল তেলটা প্রত্যেকটা পাম্পে এবং ডিলার ডিস্ট্রিবিউটর ব্যাক পয়েন্ট সবাই পৌঁছে যাচ্ছে, সব জায়গাতেই সবাই তেল পাচ্ছে। না, ফিলিং স্টেশনগুলোতে তাদের তো তেল তো একেবারে রেশনিংও করা হচ্ছে না, তেল তো একেবারে যাদের চাহিদা মতোই পাচ্ছে মোতাবেক। তেলটা হচ্ছে যে গত বছর ওনারা যে পরিমাণ তেল তুলেছিল সেই পরিমাণ তেলই কিন্তু ওনারা পাচ্ছে এখানে, ওনারা কেউ কম পাচ্ছে না তেল। গত বছর যে পরিমাণ তেল উত্তোলন করেছে সে একই ধরনের পরিমাণ তেল ওরা পাচ্ছে। বাজারে হচ্ছে যে যার লাগছে না সেও যাচ্ছে, পেনিক বাইং হচ্ছে, এগুলো একটা কারণ। তেল উল্টো চিত্র আছে, কেউ হয়তো জ্বালানি নিশ্চয়তা রাখার জন্য হয়তো একবার জায়গায় 3 বা 4 বার করে নিচ্ছে, এটা হচ্ছে না। আসলে এটা তো গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা তাদেরকে আমরা অ্যাসিস্ট করি, এটা একটা যৌথ অভিযান। প্রাথমিকভাবে আসলে মালিক পাওয়া যায়নি, বা এখানে এই যে ওনার তাদের যোগাযোগ করা হয়েছে তাদেরকে যোগাযোগ করা যায়নি, বা তাদের সাথে কোনো যোগাযোগ করা যায় তারাও আমাদের সাথে যোগাযোগ করেনি, জানা যায়নি উৎসটা বা মালিকানা কার। এটা পুরো আইনের ভাষায় পুরোপুরি অবৈধ, কারণ আপনি 2000 লিটারের উপরে তেল তো আপনি যদি মজুত করতে চান তাহলে আপনার মজুতদারি লাইসেন্স লাগবে, এটা তো অবৈধ মজুত হয়ে গেল, জিনিসটা অবৈধ। আমরা সুষ্ঠু তেল সরবরাহ ব্যবস্থা এবং ভোক্তা পর্যায়ে তেল এনশিওর করছি আমরা, আর জ্বালানি যাতে সঠিকভাবে সঠিক কাস্টমারের কাছে পৌঁছায় সেটা আমরা রেগুলার মনিটরিং করছি, তত্ত্বাবধান করছি। মিনিস্ট্রি সুন্দর একটা নীতিমালা করা আছে, তত্ত্বাবধান আছে, এবং অলরেডি আমরা ট্যাগ অফিসার হয়েছে এখানে, প্রত্যেকটা পাম্পে একজন তত্ত্বাবধানকারী অফিসার থাকছেন, ট্যাগ অফিসার থাকছে। ট্যাগ অফিসারের নেতৃত্বে আসলে পাম্পগুলো সুন্দরভাবে সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে। এখানে আপনারা সুষ্ঠু ব্যবস্থাপনা দেখতে পাবেন, এবং এটা আরও সুন্দর সুচারু হবে এবং সুষ্ঠু ব্যবস্থাপনা পাবেন আপনারা ইনশাআল্লাহ। না, আমাদের তেল সংকট নেই। আমরা আমাদের গত বছরের তুলনায় আমরা যেভাবে চাহিদা, সেই চাহিদা মোতাবেক আমরা তেল সরবরাহ করছি, এবং এটা ভোক্তা পর্যায়ে এবং গ্রাহক পর্যায়ে পৌঁছাচ্ছে কিনা সেটা আমরা তদারকি মনিটর করছি। তাদের গত বছর তাদের যে চাহিদা ছিল সেই চাহিদা নিরূপণ করে আমরা সেই মোতাবেকই বছর দিচ্ছি। তেল পাচ্ছে না ব্যাপারটা সেরকম না, তেল পাচ্ছে। হয়তো এটা তো আপনারা পত্রপত্রিকা দেখেছেন, একই মানুষ হয়তো ঘুরে ফিরে বিভিন্নভাবে তেল নিচ্ছেন। তেলের সকালবেলাটা সংকট থাকে, কারণ হয় কি ও সময় যাদের দরকার তারাও নিচ্ছেন, যাদের পরে নিলে হয়তো হতো, সবাই একসাথে আসতেছেন। হয়তো একটা মানুষের যে দৈনন্দিন কার্যক্রম থাকে, অফিস থাকে, হয়তো সকালবেলা বা বিকেলবেলা অফিস আওয়ারের পরে সবাই একসাথে আসাতেই তো আমাকে তেলটা ডেলিভারি করতে তো সময় লাগবে, সার্টেন সময় লাগছে, তো এটাও হচ্ছে। তা এই জিনিসগুলো আসলে কারণে এটা দেরি হচ্ছে বা দীর্ঘ লাইন তৈরি হচ্ছে, তো তেল যাচ্ছে, তেল পাচ্ছে। এটা তো বৈশ্বিক পরিস্থিতি ভালো হয়ে গেলে সব কিছু নর্মাল হয়ে যাবে, কারণ আমাদের চুক্তি সব তৈরি করা আছে, আমাদের প্ল্যানিং করা থাকে, একেবারে অ্যাডভান্স প্ল্যানিং তৈরি করা থাকে, সুতরাং তেলের সংকট হবে না। আমরা এখনও পর্যন্ত চাহিদা এবং সরবরাহ সঠিক আছে আমাদের। আমরা আসলে কখনো আমরা তেলের পর্যাপ্ততা আছে, আমরা কখনো চাহিদা মোতাবেক আমরা পাইনি, এরকম হয়নি। না, সাংঘাতিক না। আমরা আসলে চাচ্ছি যে তেলটা পর্যাপ্ত পরিমাণে আছে, তেল আমরা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে তদারকি করে আমরা গ্রাহক পর্যায়ে পৌঁছে দেবো, এটা আমরা এখন এটা ইনশিওর করছি। এবং যেহেতু বর্তমানে ট্যাগ অফিসার করা হয়েছে সকল পাম্পগুলোর ক্ষেত্রে, তার মনিটরিং ব্যবস্থা, পরিচালনা ব্যবস্থা, পর্যবেক্ষণ এবং মনিটরিং তদারকি খুব সুন্দরভাবে হবে, এবং গ্রাহক পর্যায়ে সঠিকভাবে তেল পেয়ে যাবে। তেল আর ক্রাইসিস থাকবে বলে আমার মনে হয় না, এটা কেটে যাবে খুব শীঘ্রই।